সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। এই মিয়া, আপনি না আসলে একটা ফাউল মানুষ, বুঝছেন? কালকা বলেন 10 জন লেবার পাঠাবেন, আপনি পাঠাইছেন 4 জন লেবার। আমার এই শ্রমিকগুলা কাজ করতে করতে মিয়া শেষ হয়ে যাইতেছে। এই মিয়া, আপনি কি বুঝেন না? 2 হাতে 10 হাতের কাম করতেছে, আপনার না কথা কাজে কোনো মিলই নাই। আমার কি বুঝতে হইব? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কইলেন লেবার পাঠাইবেন, এখন পর্যন্ত লেবার পাঠান নাই। আপনি আবার 4-5টা লেবার পাঠান মিয়া। আবার এত কথা কন কি লিগা মিয়া? ফোন দেন। বুঝলাম না, যতবার ফোন দিতেছি খালি ব্যস্ত পেয়েই যেতেছে। সাদিমো চাচু খাবো না। পয়লা কাপ কিন্তু মাগ না, টালই না। সত্যি সত্যি পয়লা কাপ মাগ না? হ্যাঁ, পয়লা কাপ মাগ না, কিন্তু পরেরটা কিন্তু 5 টাকা। এখন আমি যদি পয়লা কাপ খায়া পরের কাপ না খাই তো? আমার চা একবার খাইলে নেশা হয়েছে। বিড়ি আছে? 2 টাকার একটা বিড়ি দাও। আগুন লাগে না? আমি বিড়ি সিগারেট ওরকম একটা খাই না। যখন খুব বেশি নেশা উঠে তখন আগুন ছাড়াই ঠোঁটের মধ্যে লয়ে আর আঙ্গুলের মধ্যে লয়ে লাড়াচাড়া করে টান নেই, নেশা কেটে যায়। চায়ের নেশাটা ভালোই লাগছে, মনে হইতেছে নিয়মিত করতে হইবে। কইছিলামই তো। কিরে, খাস না কে? রান্না ভালো হয় নাই? না না, রান্না খারাপ হইব কেন? রান্না ভালো হয়েছে। চাচা, আম্মার কথা খুব মনে পড়তেছে। আম্মা যদি এই তরকারি গুলো রানতো তাহলে একটা দানাও খুঁজে পেতাম না, সব পাগলের মতো খেয়ে ফেলাইতাম। ঠিক কইছিস, বাপি না আসলে খুব ভালোই রান্না করতো। এই যখন প্রথম প্রথম আমগো ঘরে আহে না, আমি হের পিছে হেই ভোরবেলা থেকে ঘুরঘুর করে বেড়াইতাম, কখন ভাবি পাকের ঘরে যাইব। আর হ্যাঁ, আমার কানের মধ্যে এসে ফিসফিস করে কইতো, পাকের ঘরে আলু পোড়া রাখছি, মনে করে খায়া লইস। ভাবির কবরটা কি বান্ধাইছস? হ্যাঁ, গেল বার বান্ধাইছি। আচ্ছা, আমি বুঝতেছি না চাচা, তুমি খালি কথা কইই দিতেছো, খাইতেছো না তো। তুই খা, তুই খাইলেই সই, তুই খাইলেই আমার খাওয়া হয়ে যাব। আমাকে তো হেন আপন বলে কেউ নাই, তুই আমার একমাত্র রক্ত। তোরা তো আমি ঘরের মধ্যেই খাওয়াইতাম, কিন্তু ঘরে তো বহার জায়গা নাই, লেগে হেনেই খাওয়াইতেছি। বহুদিন পরে চাচা ভাতিজা মিলে এক লগে খাইতেছি। আমরা দুইজনই তো আপন, আর তো কেউ নাই আমগো। কি কইলা? হ্যাঁ, আপন বলা কেউ নাই? আমরা কি তাইলে কিছুই না? আসোস ডিব্বার মধ্যে কি রে? এখনই দেখবার ডিব্বার মধ্যে কি। আইছে রে, কত বড় মাছ রে। তোমারও দেই, আগে হো। দে, বাদ দে। দিতাছি। আইছে রে, কত বড় মাছ রে, বাদ দে। বাতি দিল নাই। চাপ দিস না।
তোম করে খাওয়াইতে পারলে যে আমার কি শান্তি লাগে। যে একটা কথা আছে না, গরিব গো নাকি পেট খুশ, তাহলে সবকিছু খুশ। পেটের লেগেই তো সবকিছু। টেস্ট হয় নাই? না টেস্ট হইব না কেন, মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আইসা খাও তাহলে আমি জায়গা। হ্যাঁ যা, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি বাসা যা। শোনো, বাড়িটা ধুয়ে রাখো। হ্যাঁ সামনে। তোমার কাছে নানান বায়না, তোমাকে আমি চাই, তোমার মাঝে ডুবে রব, দিলে তুমি ঠাই। তোমার কাছে নানান বায়না, তোমাকে আমি চাই, তোমার মাঝে ডুবে রব, দিলে তুমি ঠাই। তুমি আমার শীত বসন্ত শ্রাবণেরই হাওয়া, শোনো তুমি শুরু, তুমি আমার, তুমি শেষ চাওয়া। তুমি আমার শীত বসন্ত শ্রাবণেরই হাওয়া, শোনো তুমি শুরু, তুমি আমার, তুমি শেষ চাওয়া। আমার ভেতর একটা তুমি, একটা তোমার বাস, একটা তোমায় আঁকড়ে ধরে বাঁচবো 12 মাস। আমার ভেতর একটা তুমি, একটা তোমার বাস, একটা তোমায় আঁকড়ে ধরে বাঁচবো 12 মাস। তুমি আমার শীত বসন্ত শ্রাবণেরই হাওয়া, শোনো তুমি শুরু, তুমি আমার, তুমি শেষ চাওয়া। তুমি আমার শীত বসন্ত শ্রাবণেরই হাওয়া, শোনো তুমি শুরু, তুমি আমার, তুমি শেষ চাওয়া। ডেপ ডেপ করে কি দেখতেছ? বুঝো না কি দেখতেছি? তোমারে দেখতেছি, তোমারে। আমি বেশি চা 5 টাকা দিলে মানুষজন আমার হাতের ছোঁয়া পায়, আমারে দেখতে পারে। আমার এমনি দেখার কি আছে? চোখ ঘুরাও, ঘুরাও কইতেছি। যদি না ঘুরাই? ঘুরাইবা না? ঘুরাইবা না? চোখ যদি না ঘুরাইছ তাহলে সেফটি পিন দিয়ে না চোখগুলো একদম কাতা দিয়ে উড়া দেবো। দিমু দিমু কথা দাও দি, দিলে তো ভালোই হয়, চোখটা নষ্ট হয়ে যাব, সারা জীবনের লেগে অন্ধ হয়ে যাবো। অন্ধ হইয়া বাড়িতে বয়ে থাকুম, আর তুমি আমারে ভাত মাখে আমাকে ভাত খাওয়াই দিবা, আমার যত্ন নিবা, আমারে গোসল করাই দিবা, টয়লেট সাপ্লে টয়লেটে লয়ে যাবা, মাথায় হাত বুলে ঘুম পাড়াই দিবা। আর আমি তোমারে নিয়ে ভাবুম ভাবুম, ভাবতে ভাবতে তোমারে নিয়ে সুন্দর সুন্দর শায়রি নেব। ইস, আইছে কবি, আইছে আমার লেবার কবি। সিগারেটের গন্ধ। আরে ওইরকম তো সিগারেট খাই না, একটা দুইটা খাই, এর লেগে গন্ধ বেরিতেছে। একটু সহ্য করলে কি হয়? সহ্য করতে পারুম না। একটু সহ্য করো, একটা দুইটা তো চাই। একটা দুটা খান যাবে, কইছি না সহ্য করতে পারো। সহ্য করতে পারবি না? পারবি না? না ভেবে চিন্তা কর, পারবি না? কইছি তো পারো। খাড়া তোরে দেখাইতেছি। এই এই কি করতেছিস তুই? তুই ঘুমের মধ্যে
বেহাল ফালা। এই তোর মতো কাইলে আমার বউ হইতে যাবো কেন? কি কস না কস? আমার বউ তোর থেকে মেলা সুন্দরী। কত বড় সাহস তোর, তুই আমার গালে খবর দিছস? ওই তুই চোখ নামায় কথা কর, আমার লগে তুই চোখ উড়ে কথা কস কোন সাহসে? একদম একদম কি চোখ না নামালে কি করবি তুই? আমার তুই আমারে ঠেলা ঠেলি করস, একদম ড্যাগার দিয়ে কিন্তু চোখ পুরা গাইলে আলামো। গাল তোর গাল। তুই কার গায়ে হাত দিস? ওই তুই কেন? সব কি করে না? ওই মেয়েরা কি শুরু করছেন? হ্যাঁ, তো ঘুমাইতে দেন, সকালে মেলা কাম আছে ভাই। আইসে এক একজন তে এক একজন কাম কইরা উদ্ধার করে লাইতেছে, আর আমরা বই না রাতের বেলা ঘুমাইতেছিলাম, সুন্দর মুহূর্তের মধ্যে আয়া হয় দূরে যা সব। তুই দূরে গিয়ে ঘুমা যা। কি দেখতেছিল আমার সামনে বললো নাকি কবিতার মতো খালি গায়ে ফ্রোজকে গেঞ্জি বেরো কই তুমি ঘুমাইতে পারছ না? তোর এত বড় সাহস, গাইলও দিলি মায়েরও দিলি, ঠিক আছে? লড়ালি করতেছিস কে? ভাইঙ্গা তো ইঞ্জিন করে যামুগা। উস্তাদ একটা কথা ছিল, কি কথা? গুরুত্বপূর্ণ কথা উস্তাদ। ওটা আমি একলা না, আপনি চাইলে সবারই জিগাইতে পারেন। আমি এটা বিচার চাই আপনার কাছে। আপনি আমার আব্বা আম্মা, আপনি আমার সবকিছু, আপনি বিচারটা করবেন। এটা কে? ঘটনা খুইলা ক। উস্তাদ, কইতে শরম লাগে, কেমনে কম আপনার? কিন্তু যে ঘটনা আমার লগে ঘটছে, এটা যদি হ্যাঁ না হইতো, অন্য কইলে একবারে এনে মাইরা ফেলাইতাম। আপনার পরিচিতি থেকে কিছু কই নেই। আরে কে এটা ক না আমারে। উস্তাদ, কইতে ডর লাগে। চোরের ঘরে চোর আইছে, কাম চুরি করে আনাইছো, বিচার মারাইছো, বিচার মারাই যাইছো। হ্যাঁ এই এখানে কে আমার কাছের না? কে কাছের না? এই তুই আমার কাছের না? এই 3 গুণম, 3-এর মধ্যে যদি না যাস না, গোয়ায় লাত্তি মারে গোয়া লাল বানালাম। যাবে? জি উস্তাদ। এই কারা? এদিকে আয়। এই কেনা? থাক উস্তাদ, আপনার বিচার করা লাগবে না। আপনার বিচার আমি পাই গেছি, ধন্যবাদ আপনার। তুই না ও নই, তুই আসলে এক কাম কর। লাইফে সবাই এগিয়ে থাকতে চায়, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মানুষ ভুলে যায়, হেলথ। হেলথ ভালো না থাকলে এগিয়ে থাকা সম্ভব না, একদম না। তাই হেলদি লাইফস্টাইলে এগিয়ে থাকতে তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। আর হ্যাঁ, অ্যাডভান্সড মানেই কিন্তু এগিয়ে থাকা। তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। না আরে কাপ সাদো দিমু না। চা খামু তো আরে কাপ সাদো। কইছি তো দিমু না, কি লেগে চা দিবে নাকি? কারণ আমি একজনের কাছে 5 কাপের বেশি বিক্রি করি না। মানে সবাই নিয়ম ভাঙতে পারে, তুই নিয়ম ভাঙতে পারবি না? আমি ছোট থেকে কারো কাছে জীবনে কোনো কিছু মাগনা খাই নেই। তুই 1 কাপ মাগনা খাওয়ার দেখা আমি নিয়ম ভাঙা চা খাওয়া লাইলাম, তাতে কোনো সমস্যা হয় নাই। তুই 5 কাপের বেশি চা খাওয়াইলে ঝামেলা হয়ে যাব। তুইও নিয়ম ভাঙা আমার 5 কাপের বেশি চা খাওয়ালা। কাহিনী কি তোমার?
হ্যাঁ, এক কাপের পর এক কাপ খাইতেই আছো আর কাপগুলো জমাইতেছো। এখন যদি দেই হেডাও খাইবা, শেষ করে আবার যাইবা। কি হইছে? শরীর খারাপ করবো না, করা হয়ে যাব তো। আরে শরীর খারাপ হইব না, দে তুই চা দে, চা খামু। কাহিনী কি? খাইনি কিছু না, আমি ঠিক করছি ফ্লাক্স আজকে যা চা আছে সব চা আমি খামু। বাইরের কেউ কোনো চা খাইবো না, কোনো কাস্টমারে তুই চা দিতে পারবি না। কাস্টমার আইবো তোর লগে হাইসে হাইসে কথা কইবো, হে হাই ই করবো আর চা খাইবো, এগুলো আমি হইতে দিব না। তোমার লগে কথাও কইতে দিব না, চাও খাইতে দিব না। যা চা আছে সব আমি খামু, দে একটার পর একটা চা খাওয়া। যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের চা শেষ না হইব আমি খাইতে দাও, দে। কইছি তো দিমু না। আরে যা টাকা আছে সব দিতেছি, ফ্লাক্সে যা চা আছে সব আমারে খাওয়া, দে দে। টাকার প্রতি আমার একটা মায়া আছে, এটা তারপরও দিমু না। ক্ষতি হইব তোমার। আমার ক্ষতি হইলে হোক, তাতে কি আয় যায়? হ্যাঁ, কার কি আমার ক্ষতি হইলে কি ক্ষতি হইব? আমি চা খামু, চা দে। দিমু না কইছি, দিমু না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, আমি তোর একটা শাড়ি কিনে দিব, ওইটা পরে তুই আমার সামনে ঘুরবি। এর বিনিময়ে আমার কি দাউন লাগবো? কিচ্ছু দিতে হইব না। হাসাই কিছু দাউন লাগবো না? কসম কেটে কইতেছি, কিছু দিতে হইব না। হাসাই কিছু দাউন লাগবো না? আরে কসম কেটে কইলাম তো, এখানে আল্লাহর নামে কইতেছি, কোনো কিছু দিতে হইব না, খালি আমার শাড়িটা পরে ঘুরলে হইব। তাইলে চল। তোমার কাছে নানান বায়না, তোমাকে আমি চাই, তোমার মাঝে ডুবে রব, দিলে তুমি ঠাই। তোমার কাছে নানান বায়না, তোমাকে আমি চাই, তোমার মাঝে ডুবে রব, দিলে তুমি ঠাই। তুমি আমার শীত বসন্ত শ্রাবণেরই হাওয়া, শোনো তুমি শুরু, তুমি আমার, তুমি শেষ চাওয়া। তুমি আমার শীত বসন্ত শ্রাবণেরই হাওয়া, শোনো তুমি শুরু, তুমি আমার, তুমি শেষ চাওয়া। সব ঠিকঠাক আছে মহাজন। না আমি মাল সব আনলোড করে দিচ্ছি, হ্যাঁ খলিলরে বুঝা দিচ্ছি, আমি সন্ধ্যার পরে আইতাছি। আপনি একদম চিন্তা করেন না, আমি আইতাছি সন্ধ্যার পরে। হ্যাঁ 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 ঠিক আছে, আসসালামু আলাইকুম, রাখি তাহলে। কিরে তুই কাজে আহস না কেন? শরীরটা ভালো না। কে জ্বর হইছে না পেট খারাপ? পেটটা খারাপ করছে। আরে বাজান, তোরে দেখলেই বোঝা যাইতেছে চোখের নিচে কালি পড়ে গেছে। তো কয়বার গেছস? খাড়া খাড়া। এই পর্যন্ত 6 বার গেছি। তা তো কমই গেছস। আমার হলে তো মনে কর 10 বার যাই। একটা কথা কই বাবজান, এই বয়সটা, এই যৌবন বয়সটা কামের বয়স, বেশি বেশি কাজ করতে হইব। এই বয়সের কাজ বুড়াকালে ফল দেয়, বুঝছস? আমারে তো পাইছস, এই যে কাজের সময় আমারে পাইছস, আমি তো কেউরে পাইনি, একা একা কাজ করছি। যখন আমার পেট খারাপ করছে, টয়লেটে গেছি, কাম সারছি, আবার মনে কর কাম ধরছি। এই যে আমার মহাজন আমারে খুব পছন্দ করছে, আমারে বিশ্বাস করছে, এর লিগাই তো আমার ম্যানেজার বানাই দিচ্ছে, আর আমিও কাজ করতেছি। চল ঘরে যাই, চল ঘরে যাই, একটু বিশ্রাম নেই। আয় আয়।
কি করতেছ শায়রি? কি আর করুম বুঝো না, খদ্দের নাই, 15-20 কাপ বাকি আছে এখনো। কি করুম বুঝতেছি না, তুই মনে করে হয়ে যাবো। তাহলে কাম করি, আমি চলে আহি। তুমি আয়া কি করবা? তোমার না পেট খারাপ, আয়া লাভ নাই, খাইতার মা। খালি চা খাইতে হইব কেন? অন্য কিছু হইতে পারে না? অন্য কিছু কি খাইবা? এই ধরো যে আমি আইলাম, তোমার লা দেখা করলাম, একটু হাসলাম, সুখ দুঃখের কথা কইলাম দুজন মিলা। তারপর তারপর কি? তারপরে কথা চলতে থাকলো। তুমি তোমার জীবনের গল্প আমারে শুনাইলা, আমি আমার জীবনের গল্প তোমারে শুনাইলাম। তারপর তারপর ততক্ষণে তোমার খদ্দর আয়া পড়লো, তুমি চা বেচা আলাইলা, তারপর বাসার দিকে রওনা দিলা। তারপর তারপর আমরা বিয়ে শাদী করলাম, আমাদের বাচ্চা কাচ্চা হইল, আমরা বাচ্চা কাচ্চা লয়ে শিশু পার্কে ঘুরতে গেলাম। আর তখন কিন্তু আমি লুঙ্গি পরে বাইরে হবো না, একদম প্যান্ট শার্ট পরে মানজা বেরা বাইরে হবো, বাচ্চা লইলে শিশু পার্কে যাবো, তুমিও লগে থাকবা, আমি আর আমার পলা মিল্লা রকেটে চড়ব। তুমি চড়বা রকেটে? আচ্ছা রাহি, পরে কথা কমনে, হ্যাঁ পরে ফোন দি। এই সাসা, বুঝছি যাও লাগবে। এই সা, কিরে নাস্তা মাস্তা কি আছে? দে এই নাস্তা। ওই কিরে তুই এনে কি করস? হ্যাঁ ওই আমি কি কই শুনস না, কথা কানে জানা? তুই এনে কার লগে আইছস? কার লগে পরোটা খাইতেছস বয়ে বয়ে? তোর কে লইছে? আমি যে তোরে ফোন নেই, তুই আমার ফোন দোস না কেন? সামাদের ফোন দোস না কেন? তোর ফোন কে? তুই কে? তোরটা আমি খাই না পড়ি? এই তুই আমার লগে মুখে মুখে তর্ক করস কেন? হ্যাঁ শালির ঘরে শালি, 2 দিন আগে আমি শাড়ি কিনে দিছি, ওই শাড়ি পিন্না তুই আইছস অন্য বেটার লগে পরোটা খাইতে। কার লগে আইছস পরোটা খাইতে? আর তুই আমার ফোন দোস না কেন? কি জিগাই কথা কানে জানা তোর? এই জন্যই না তোকে আমার পছন্দ না। আমি কইছিলাম তোর শাড়ি কিনা দিতে, কইছিলাম। এত শাড়ি শাড়ি যে করতেছিস, লো শাড়ি খুলে লো। শাড়ি দিছে একটা, দিয়ে আবার খোড়া দিতাছে, লেবার জানি কোন। তোর শাড়ি আমি বিকালের মধ্যে ফেরত দিতাছি, তোর শাড়ি আমি পরুম না। মানে আমি জানি কি কইতে গিয়ে কি কয়ে আলাইছি। তুই আমার ফোন ধরতে কথা হইতেছে না, মাথাটা বিগড়ে হয়ে গেছে গা। আমার আমার তুই মাফ করে দিবি, মাফ। তুই এখানে? ওই চাচা নাস্তা করতে হুদাই যাইতাছিল দিক দিয়ে, আমারে দেখা খারাইছে, গপ সব আর কি। বয় না চাচা ঠিক আছে কন। তোর লাগে আমার কথা আছে, বয়। আরে বাবা না বইলে কেমনে কমো, বয় না। সাইরে তোর কেমন লাগে? খারাপ লাগার তো কিছু নাই, ভালো ভাইয়া, একা একা কাজকর্ম করে, নিজেরটা নিজে উপার্জন করে, স্বাবলম্বী ভাইয়া, খুবই ভালো ভাইয়া, পছন্দ করার মতোই ভাইয়া। আমি ভাবছি সাইডের আর চা ব্যস্ত দিব না, ওরা বাসায় রাখা দিব, বাপে পুত্রে রান্না বান্না করে খাওয়াইব। তুই রাজি আছিস তো? আচ্ছা স্যার, আমি রাজি আছি, সাইরির ব্যাপারে কি আর আপত্তি করা যায়? আমি রাজি চাচা। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবারে আমার বিয়া সাইরির লাগে। তোর কিন্তু বাপজান সবকিছু দেখতে হইব, সব কাজ কাম কিন্তু তোরই করতে হইব, বুঝতে পারছস? ঠিক আছে চাচা, তাহলে তো ভালোই হলো। কতদিন বালা খাওন খাই না। আমনের বিয়েতে খাওনটা কিন্তু ভালো হইতে, হ্যাঁ, খাসির রান খামো। হ্যাঁ অবশ্যই, তুই কি খাবি সেটা আমার কবি দেইস, তোর লিগে আমি রাখমি। ঠিক আছে তাহলে আমি যাই, হ্যাঁ চল।
চাচা, আমি আপনার একটা কথা কইতেছি। কি কথা বল? আপনি যে কামটা করলেন, এই কামটা কি ঠিক করলেন? চাচা, আম্মা মরণের আগে আমার হাত ধরে হয়ে গেছিল, তুই আমার বাপ মরা পোলা, আমার যদি কখনো কোনো কিছু হয়ে যায় তাহলে তুই তোর চাচার কাছে যাইস। এই পৃথিবীতে তোর চাচার থেকে তোর সুখে কেউ রাখবো না। আর আপনি আমার বাপ সমতুল্য চাচা হইয়া আপনি আমারে সবচাইতে বড় কষ্টটা দিলেন। আমার ভালোবাসা মানুষটারে আপনি আমার তো সিনা লয়ে গিয়ে বিয়ে করে লইলেন। কি কইতাছস তুই এগুলা? চাচা আর কতক্ষণ মালা হাতের মধ্যে ধরে রাখো? মালাটা পরান চাচি রে। হ্যাঁ, দে দিয়া দে। আপনি চাচিরে পরান, চাচি আপনি চাচারে পরাই দেন। যা, চাচা দেখতেছিলাম আমগো তিনজনের কেমন লাগে। আমাদের টাকা থাকতে দে, যা। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কই মিয়া তুমি? মহাজন আমি তো ঘরে, কালকা তো মহাজন আমি বিয়া করে ফেলেছি। আরে হেটা তো আমি জানি, সারাদিন হইয়া থাকলে হইব। ঘাটে যাও মিয়া, ঘাটে যাও। মহাজন আজকে তাড়াতাড়ি যাইতে হবে, একটু পরে গেল হয় না? মিয়া এটা কি কইলা? আরে তুমি তো আমার সব। আচ্ছা ঠিক আছে, যাইতাছি।
কেটে হে মা, তুমি কোন আইলা? এই তো কিছুক্ষণ চাইছি। বাপরে, এত টাকা! ঘটনা কি? আরে ওই যে বিল পাইছি না, ওই বিলের টাকা। এর লেগে এত টাকা? হ্যাঁ, এত টাকা আমি জীবনে এক লগে দেখি না, এই প্রথম দেখলাম। এত টাকা দেখবি কেমনি? তুই ব্যস্ত সারা জীবন চা বেচলে কি আর এত টাকা দেখা যায়? এত টাকা দেখতে হইলে নসিব লাগে, নসিব। হ্যাঁ বুঝছি, এখন যাও ফ্রেশ হলো, খাইতে দিতেছি, যাও। আচ্ছা যাইতেছি, শোন, এই টাকাগুলা ভালো করে লাগায়া আলমারির মধ্যে থুয়ে দে, কালকে সকাল আবার ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিতেছি, যাও। আচ্ছা দাঁড়া, লাগাই দি, ভালো করে লাগাই দে, সাবধান রাখিস কিন্তু। হ্যাঁ রাখতেছি। দাঁড়া, টপিগুলা থুয়ে লই। রানছুস কি? কি রামছি এটা আইয়া বইলি বুঝবা। দাঁড়া, অস্থির হইস না, রাইনে রাখ। বাবা রে, ভারী আছে। দে কারণ আরেকটু দে। খাওয়াটা অনেক টেস্ট হয়েছে। তাড়াতাড়ি কাম শেষ করে বাসায় পড়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাই, ঠিক আছে? গেলাম হ্যাঁ গেলাম। কি হলো এটা? কি হইলো বুঝোস না? কিছু দেহস না? তুই কি আমারে হাসা হাসা পুরোপুরি পাইতে চাস? হ, আমি তোরে আসলে পাইতে চাই। বিশ্বাস হয় না। তোর বিশ্বাসের খেতাপুরি হারাম যদি বিশ্বাস মারাইতেছে। তোর নিজের মনের মধ্যেই তো কথা আছে। তুই ভাতিজার লগে প্রেম কইরা গিয়া বিয়া বইতাছ চাচার লগে, আবার বিশ্বাস লয়ে কথা কস? এই সামান্য ডবল কথার মানুষ না, এক কথার মানুষ। আমি আগেও তোরে চাইতাম, এখনো তোরেই চাই। বুঝোস নাই? আমার কথার মধ্যে কোনো ভেজাল নাই। আমিও তোর লগে সংসার করতে চাই সামাদ। মানে? মানে এইখান থেকে অনেক দূরে ছোট্ট একটা ঘর হইব, তুই থাকবি, আমি থাকুম, আর আমগো বাচ্চা কাচ্চা থাকবো। একটা পোলা হইব আর একটা মাইয়া। পোলা হইলে পোলাটার নাম রাহুম সাইরিন, আমার আর তোর নাম মিলাইয়া। আচ্ছা, আমি সকাল সকাল তোর লেগে রান্না করুম, পোলা মেয়ে মানুষ করুম, আর রাইতে যখন তুই কাম শেষ করে আবি তখন গোসল কইরা সাইসা গুইসা আমি তোর লেগে অপেক্ষা করুম। সত্যি কইতাছস? হরে সামাদ, আমার সারাদিন খালি তোর কথা মনে পড়ে, কেমন জানি আনসান আনসান করে। আমি ওই লোকটার লগে না ভালা নাই, একদম ভালা নাই। তাইলে এখন আমি কি করুম আমারে ক? তুই কি করবি আমি কইয়া দিব, খালি ফোনটা লগে রাখিস, ঠিক আছে? এখন তাইলে যাই। লাগছে
কহ নাই বা কেন কি হইছে? আইলে কি হবো তুমি বুঝো না? পিছে নাকি তো? আমি পিছি না বড় এটা আইলে টের পাইবা। এখন কও ফোন দিছো কি লিগা? ফোন দিছিলাম একটা কথা কনের লিগা, তো এখন আর মুড হইতেছে না। তুমি আহো সামনাসামনি করবে। আচ্ছা শোনো, তুমি এমন কে কত? তুমি আমার ফোন দিলেই বুঝছো আমার জানি কেমন করে। তুমি আমার না একদম জাটকা মাছের মতো আটকায় ধরো, আমি একদম পুরো তখন লাফাইতে থাকি। কত কি হইছে কও? কইলাম না তুমি বাসায় আহো, তারপর কম। রাখলাম এখন, জলদি আহো। এটা কোনো কথা? তোর কি হইল আমার বউটার? কিছে কও? মাত্রই তো আইলেন, একটু জিরান তারপর। আরে আমি ঠিক আছি, কি হইছে কও না তাড়াতাড়ি। অনেক হ এখনই কও, আমার তা সহ্য হইতেছে না, কও তাড়াতাড়ি কও। তুমি বাপ হইতেছ। কি কইলা? তুই সত্যি কইতেছ? এই খবরটা তুমি আমার আগে কইবা না? শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ছাইনি তুই আমার কিছু নাইলে এটা এখন কন, এই খুশিতে আমার কি দিবে? তুই কি চাস ক? তুই আমার কাছে কি চাস ক? তুই যা চাবি তাই পাবি। যা চামো তাই দিবা? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ তোরে আমি সব দিব, যা চাবি তাই দিব। ক কইবা না তাড়াতাড়ি। যদি আপনার চাই মানে কি? আমি তো তোর আছি। আমার আপনার লাগ কম দিবেন? দিব, আমি তো তোরে দিয়েই দিছি। সত্যি দিবেন? সত্যি দিব। সত্যি দিবেন? হ্যাঁ সত্যি সত্যি, 3 সত্যি। ছাইনি तेरे गेटे तेरे गेटे
কিরে দুইটার ব্যাপারে পাঠাই দিলি? কই পাঠাইছি জানি না, পাঠানো দরকার আছিল, পাঠাইছি। তো চাচার বাতিতে হাসতে হাসতেই পার হয়েছে। তাহলে চল আমরাও হাসতে হাসতে পার হই। তুই আগে যা, না তুই আগে যা, তুই আগে যা, তুই আগে যা। তুই আগে যা। পরে কইছিস আগে যাইতে। তোর আমি যেতে বললাম না।